এসআইআর এর লিস্ট থেকে যদি নাম ডিলিট হয়ে যায় তারা কি দেশ ছেড়ে চলে যাবে? তারা কি কোনোদিনও ভোট দিতে পারবে না, নাকি তারা দেশের নাগরিক হিসাবে কোনোদিনও জায়গা পাবে না? কি করতে হবে তাদের? এই সকল প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে। এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে যদি আপনার নাম সম্পূর্ণ ডিলিট হয়ে যায় তাহলে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি বর্তমানে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে এখনো অবধি থাকে তাহলে অপেক্ষা করে যান। বর্তমানে সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং 2 দুটো লিস্ট বেরিয়েছে, সেখানে চেক করুন আপনার নাম এলো কিনা। যদি না আসে, এখনো অবধি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আবারও বলছি অপেক্ষা করুন, কোনো রকম তাড়াহুড়ো করার দরকার নেই। 2 নম্বর, যদি দেখেন প্রথম দুটো লিস্টের মধ্যে যে কোনো একটা লিস্টে আপনার নাম অলরেডি ডিলিট করে দেওয়া হয়েছে, আপনি কি করবেন? সবার প্রথমে আপনার এলাকার যে বিএলআরও আছে তার সঙ্গে যোগাযোগ করুন যে আমার নাম এরকম ডিলিট হয়ে গেছে, এখন আমি কি করব। সে আপনাকে একটি ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে তার কাছে জমা দিতে হবে এবং সাথে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলোকে জমা দিতে হবে। এবার যারা বাইরে থাকেন বা বাইরে কোথাও কাজ করেন এরকম জায়গায় যারা বিএলআরওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, তারা কি করবে? তারা যেখানেই থাকুক না কেন, যে কোনো সাইবার ক্যাফেতে যান যেখানে কম্পিউটারে অনলাইনে কাজ করা হয়, সেখানে গিয়ে ফর্ম 6 কে ফিল আপ করুন। যদি ফর্ম 6ও না বলতে পারেন তাহলে গিয়ে বলুন যে আমার এরকম ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, আমি নতুন করে অ্যাপ্লাই করতে চাই বা ফর্ম ফিল আপ করতে চাই। তারা জানে, তারা করে দেবে। সেখানে আপনার ফটো, পর্যাপ্ত ডকুমেন্টস সমস্ত কিছু নিয়ে চলে যান এবং সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে দিন। তবে এরপরে কি হবে? এরপর আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করলেন সেই অনলাইন ফর্মটা চলে যাবে আপনার এলাকার বিএলআরওর কাছে। আর যদি অফলাইনে করতেন তাহলে তো আপনি নিজে গিয়ে ফর্ম ফিল আপ করতেন। এরপর বিএলআরও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দেন কল করে আপনাকে একটা ডেট দেওয়া হবে এবং একটা সময় দেওয়া হবে, বলা হবে এই সময় আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করুন। সেখানে আপনার আবার হিয়ারিং হবে, অর্থাৎ আপনার যে তথ্য বা আপনার যে ডকুমেন্টস আছে সেগুলোকে যাচাই করা হবে। তবে আপনি যদি বাইরে কোথাও থাকেন তবে সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো সদস্য তার নাম অলরেডি ভোটার লিস্টে আছে, সে আপনার ডকুমেন্টস নিয়ে সেখানে উপস্থিত থাকবে, আপনার হিয়ারিং এ যাবে এবং সমস্ত ডকুমেন্টস দেবে। চিন্তা করার দরকার নেই, আপনার যদি কাগজপত্র সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে আপনার নাম আবার নতুন ভোটার লিস্টে উঠে যাবে। তাই ভিডিওটিকে এখনই শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, কারণ বর্তমানে এই সমস্যাটার কারণে অনেক মানুষ চিন্তিত আছে।